শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কয়েকদিন আগে দেখেছেন যে বাংলাদেশে একজন মা প্রায় ২ সপ্তাহ উনি মারা যাওয়ার পরেও উনি ২ সপ্তাহ পরে ছিলেন। উনার ছেলেরা বুয়েটে পড়ালেখা করেছেন, তারপরে সচিবালয়ে সচিবও ছিলেন। তারপরেও কিন্তু উনাকে ঠিকমতো লুক আফটার করা হয় নাই এবং এইটা নিয়ে কিন্তু সারা দেশে তোলপাড় হয়ে গেছে। তো এই যে দেখেন আগের আমলে কিন্তু মানুষরা অত শিক্ষিত ছিল না, এত ছিল না, এত সোশ্যাল মিডিয়া ছিল না, ছিল না, কিন্তু তারপরে মানুষের মধ্যে একটা মূল্যবোধ ছিল। মানুষের লুক আফটার করা, শুধু মা বাবা না, মানুষ বাইরের মানুষকেও লুক আফটার করতো। এখন যে আমাদের এই যে মূল্যবোধের অধঃপতনের কারণটা কি বলে আপনি মনে করেন? আপনি তো দেশেও ছিলেন, এই দেশে অনেক দিন ধরে আছেন, এবং এইটা আমাদের এই দেশেও আমরা দেখা যাচ্ছে যে মানুষ এখন তাদের পরিবার বা মা বাবাকে ওইভাবে লুক আফটার করে না। এর কারণটা কি? এটার বিভিন্ন কারণ আছে। একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলবো যে আমরা একটা সামাজিক অস্থিরতা, টেনশন, এটা সামাজিক অস্থিরতাটা আপনাকে কিভাবে বুঝাবো, যে একটা আপনি দেখেন এখন কিন্তু যৌথ পরিবার ভেঙে আমরা একক পরিবারের দিকে ধাবিত হচ্ছি, এককেন্দ্রিক, অর্থাৎ সেলফ সেন্ট্রেড, অর্থাৎ আমরা কিন্তু আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। আমি আমার বউ বাচ্চা নিয়ে, আমার প্রতিবেশীর কি হলো, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির কি হলো, ইভেন আমার ওন সিবলিংসরা কোথায় থাকতেছে, কি খাচ্ছে, এটা না। আপনি বাঁচলে বাপের নাম, এই ধরনের যে একটা কথা, চাচা আপন যান বাছা, ওই ধরনের একটা নীতি, যে সামাজিক, এটাকে কি বলবো, ওই যে সোশ্যাল টেনশনই আমাদের ভাষায় বলতে হয়। তো সোশ্যাল টেনশনটার পেছনে আমি একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে বলবো এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করতেছে। আজকে দেখেন, এটা কিন্তু একদিনে হয় নাই। এই যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, হ্যাঁ, আপনি দেখেন এই ব্রিটেনের মতন সমাজ ব্যবস্থায় আপনার ফ্যামিলি ভ্যালুসটাকে তারা আবার ফিরিয়ে আনতে চাচ্ছে। আজকে বস্তুবাদী সমাজ ব্যবস্থা এবং জাগতিক যে চিন্তা, আপনার হেগেলের যে ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম যেটা আমরা বলি আর কি রাজনীতির ভাষায়, এই বস্তুবাদী মন মানসিকতা কিন্তু এটা একদিনে আসে নাই। ওভার দ্য সেঞ্চুরি এটাকে আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং আজকে কিন্তু পাশ্চাত্য আবার ব্যাক টু বেসিক, তারা কিন্তু ফিরে যাচ্ছে, ওই ব্যাক টু বেসিকে তারা যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু আবার পাশ্চাত্যের দিকে আমরা কিন্তু পাশ্চাত্যের এই রংঢংটাকে আবার বেশি আলিঙ্গন করতেছি। তো আপনি যদি সমাজবিজ্ঞানের ভাষায় দেখেন, এখানে আমাদের অনেকগুলা দায় দায়িত্ব আছে, বেশ কিছু ফ্যাক্টর আছে। একদিকে দিই ধর্মীয় নৈতিক মূল্যবোধ, আগে যেটা ছিল আমাদের পাঠশালার একবারে কি বলে কোর সিলেবাস ছিল, যে আদর্শ লিপি। আমাদের ছোটবেলায়, আজ থেকে 50, 60, 70 বছর আগের যে জেনারেশন, যারা তখন প্রাথমিক বিদ্যালয়ে গেছেন, প্রাথমিক বিদ্যালয়ে ছিল একটা নৈতিক এবং ধর্মীয় শিক্ষা, একটা পার্ট অফ ইয়োর মানে কোর সিলেবাস, ফাউন্ডেশন করে দিত, ফাউন্ডেশন গড়ে তোলার জন্য। এবং কিভাবে আপনি আপনার নেইবার, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা তো প্রশ্নই আসে না। মা বাবা যদি আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখেন, আপনার কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত আছে যে আপনি মা বাবাকে ইভেন উফ শব্দটাও বলতে পারবেন না। এই ধরনের তাগিদ দেওয়া হয়েছে মা বাবার ব্যাপারে। কাজেই আমি বলবো এই যে ধর্মীয় এবং নৈতিক শিক্ষাটা ডে বাই ডে, এটা একদিনে হয় নাই, এটা এখন বৃক্ষমহী রূপে দেখা যাচ্ছে, কিন্তু এটা অনেক ধরেন 6-7 ডেকেডস যাবত এটা চলতে চলতে, এবং আমাদের কিছু সকল্ড বুদ্ধিজীবীরাও এটার জন্য দায়ী। কারণ আপনি দেখেন প্রতিটা সিলেবাসে, শিক্ষা কার্যক্রমে ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধকে মাইনাস দিয়ে দিয়ে জাগতিক শিক্ষা, বস্তুবাদী শিক্ষা, এই ধরনের ম্যাটেরিয়ালিস্টিক ভিউ দিয়ে আমাদের মন মানসিকতা তৈরি করা হচ্ছে, এটা একটা। অন্যদিকে সামাজিক মূল্যবোধ এমনভাবে আপনার ধ্বংস হচ্ছে যে একটা ফেসবুক, আগে তো এই ধরনের কোনো সামাজিক ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমরা সবাই বিবিসি বা ভয়েস অফ আমেরিকা ওগুলো শুনতাম, চিঠির পত্র লেখা, বা চিঠির আদান প্রদান, 100 কোটি সালাম পর জানিবেন বাবা যান, এই ধরনের চিঠির প্রচলন ছিল। আর এখন দেখেন আপনার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি দুনিয়াটাকে ছোট করে দিছে, এবং কোনো দায়বদ্ধতা নাই।
আগে যে ঘটনা ঘটতো না এমন কথা না, কিন্তু এটা হয়তো সমাজে এত বেশি স্প্রেড হতো না। এখন সারা দুনিয়ায় 30 সেকেন্ড বা 1.5 মিনিট 1 মিনিটের ভিতরে সারা দুনিয়াটা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি বলবো বাংলাদেশের জন্য, যেহেতু এখন পাশ্চাত্য ব্যাক টু বেসিকে তারা যাচ্ছে, কিন্তু আমরা এখনও 31st নাইট, আমরা এখনও ওই যে আপনার বিভিন্ন দিবস, মানে দিবসগুলা ওয়েস্টার্ন কালচারকে ফলো করে। ওই যে ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস 14th ফেব্রুয়ারি, এই সমস্ত জিনিসকে এখনও আমরা কিন্তু প্রমোট করতেছি, যেগুলা কিন্তু আমাদেরকে আত্মকেন্দ্রিক, জাগতিক এবং মানে এটাকে কি বলা যায়, অর্থাৎ নৈতিক এবং বিবেক বর্জিত ওই শিক্ষাটাই আমরা প্রাধান্য দিচ্ছি। এবং এই জন্য আমি মনে করি আমাদের উচিত আমরা নৈতিক মূল্যবোধ এবং সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ সব কিছুকে আবার যাতে ওই ওয়েস্টার্নে যে স্লোগানটা ব্যাক টু বেসিক, ওই ধরনের আমাদের যে মানে এটাকে কি বলা যায়, হিস্ট্রি রিপিট ইটসেলফ, এরা কিন্তু আবার ফিরে যাচ্ছে, আর আমরা এখনো সগর্বে ওই ওয়েস্টার্ন কালচার যেটা তারা ফিরে যাচ্ছে সেটাকে আবার আমরাই আলিঙ্গন করতেছি। এবং এই জন্য আমি বলবো যে আমাদের সমাজ ব্যবস্থার যারা নীতি নির্ধারক, আমাদের এলিট, রুলিং এলিট, নন রুলিং এলিট, সবাইকে এগিয়ে আসতে হবে। এবং বাংলাদেশের এই যে সামাজিক অবক্ষয়, অতি সম্প্রতি আমি দেশ থেকে আসছি, দেশের যে পরিস্থিতি এটা কোনোভাবেই বোঝানোর ভাষা আমার নাই। অর্থাৎ প্রতিটা পদে পদে আপনার কারাপশন, প্রতিটা পদে পদে সিন্ডিকেট। তো এই জন্য কোথায় আমরা যাচ্ছি? আমরা তো একটা সমস্যার অথল গহ্বরে তলিয়ে যাচ্ছি। কাজে আমি বলবো মা বাবার প্রতি ছেলের আইন পাশ করে, এই যে খরপোশ দেওয়ার আইন, মা বাবাকে লুক আফটার করা আইন, এই দুনিয়াবি আইন দিয়ে কি আপনার নীতি নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ আনা সম্ভব? নো, আমি মনে করি না। কাজেই আধুনিক শিক্ষা যে বা যারা আমরা শিক্ষিত করতেছি আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের উচিত হবে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা, আধুনিক শিক্ষার সমন্বয় হতে হবে ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষা, ওগুলোর অ্যাকুমুলেশন সব কিছুকে সমন্বিত করে একটা শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তোলা যায় তাহলে সম্ভব। আদারওয়াইজ আমরা কিন্তু সভ্যতার চূড়াবালিতে হারিয়ে যাব, এটাই আমার শঙ্কা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।